গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন এসে গেছে আমার কাজে দিদি রান্না করতে। সকালে ব্রেকফাস্টের জন্য আজকে হচ্ছে চাউমিন, তারপর ব্রেকফাস্ট রেডি হলে তারপর দিতে হবে লাঞ্চ। আর আমি এখানে আমার বেবির সাথে কথা বলছি। চলো দেখাচ্ছি কি হচ্ছে রান্নাঘরে। মাছ কিনা হবে? কোন চিংড়ি মাছটা? চিংড়ি মাছটা তো এসব করবো, আর এমনি মাছ? এমনি মাছ আজকে হবে না, না। ডাল করবে, চিংড়ি মাছ দিয়ে এঁচড় করবে, আর এই উচ্ছে কুমড়ো ভাজা করবে। আর বিড়ালের ওই মাছ, বিড়ালের মাছের তো আর ওর মাংস যেরকম হয়। বিড়ালের মাছটা আমি ছাড়াতে পারি, তারা এইবার জানি বাথরুমে আছে। কোথায় আছে ওটা? নিচে করে খেতে বসে গেছি। বর এখন দিচ্ছে আমাকে খেতে। তো এই যে বর আমাকে দিচ্ছে ভাত। আজকে হয়েছে ভাত তো হবেই। এটা আছে হলো এঁচড় দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আর এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, যেটা আমার বরের খুব পছন্দের, আমারও ভালো লাগে। আর আছে ডাল। আজকে সিম্পল সিম্পল লাঞ্চ। আজকে আমরা লাঞ্চ করে একটুখানি বসে, মানে একটু একটু কী বলে ওটাকে, একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাবো আজকে মুভি দেখতে। আমার বরের আজকে মুভি ডেট আছে। বর বলেছে আমাকে মুভি দেখাবে আজকে, তাই আমি যাবো আজকে মুভি দেখতে। তো মুভি দেখে টেখে এসে তারপর যদি সময় থাকে তারপরে আমরা একটু ক্যাসপারকে নিয়ে যাব ডক্টরের কাছে, কারণ ক্যাসপারের পায়ে একটু প্রবলেম হচ্ছে, ব্যথা করছে ওর। আমি এত ভাত খাবো না, ভাত বরকে দিয়ে দিলাম আসার আগে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপর বেরোবো। আর দেখো আমার দুই সখা সখী কোথায় কি করছে। ওই যে ফোকাস নিচ্ছে না, এই যে বসে আছেন। কি ঠান্ডা জল নিয়ে এসছো? চলো খেয়ে নি। এখন কটা বাজে? 3:40 বাজে। 3:55 শো হাইল্যান্ড পার্কে। তো এখন বেরোচ্ছি, তাই না 10 মিনিটের মধ্যে কি করে পৌঁছাবো। যে বর স্কুটি বের করছে। সব সময় লেট, আর আমার বরের জন্য হয় আরও লেটটা। ও বসেই ছিল, আমি ক্যাশপুর পায়ে লেগেছে বলে ওকে নিয়ে একটু সময় দিচ্ছিলাম। তুমি তো স্নানটা করে নেবে না, তুমি স্নানটা করে নেবে, লেট করে স্নান করলে বলে লেট হয়ে গেল। আর আমি এই সুযোগে একটু পুজোটাও দিয়ে নিলাম, সন্ধ্যেটাও হয়ে গেল একবারে, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে না, সন্ধে দেওয়া হবে না, সেজন্য সন্ধেটাও নিয়ে নিয়েছি। আর আমি এখন বরের জামা কাপড় পরেই যেখানে যাই, হাজব্যান্ডের জামা কাপড় পরেই যাই, কারণ এটাই আমার কাছে কমফোর্টেবল লাগে। কী করছো এটা? ব্লক করবে নাকি? পড়া বড় নাকি ব্লক করবে, ভাবা যায়? যে ক্যামেরা লজ্জা পায় সে নাকি ব্লক করবে। কি বলবে? হ্যালো গাইজ, তাহলে রাস্তার দেখাবে। তুমি যাও, বসে যাবো। হেলমেট লাগতো না, বাইপাস দিয়ে যাবো নাকি? হ্যাঁ, ভেতর দিয়ে গেলেই ভালো। আমি তো বুঝতে পারছি না ঠিক করে। তো চলো তাড়াতাড়ি করে যা। আমরা অলমোস্ট হাইল্যান্ড পার্কের কাছাকাছি। আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমরা ভেতর দিয়ে এসেছি, বাইপাস দিয়ে আসেনি। এটা হলো এই খালের রাস্তাটা, মানে সন্তোষপুর দিয়ে যে রাস্তাটা যাওয়া যায়। এখন রোদটা একটু পড়ছে আস্তে আস্তে, তাই গরমটা একটু কম লাগছে, হাওয়া লাগছে। তাহলে আজকে যা বিশাল গরম। কোথায় গো, সকালবেলা যা আমার রুমে এসি অফ করে থাকা যাচ্ছিল না, থাকা যাচ্ছে না, বাট কিন্তু সেরকম স্কচিং নেই। কারণ কি 3-4টের সময়ও যদি বেরো না, তাহলে তো মাটির ওপরে যে মাটিতে গরম ভালো। কালকেও আমার ইউএসজিটা ছিল 5:30 থেকে, আমি 5টার বেরিয়েছিলাম, অতটা রোদ বুঝতে পারিনি। এখন না সকালবেলা, মানে এমনিতে তো আমার শরীরটা এখন অস্বস্তি লাগে, সকালবেলা রোদের মধ্যে কোথাও বেরোতে হলেই না তখন মানে প্রবলেম হয়ে যায়, তোমার এখনো কথা কষ্ট হয়ে যায়। আবার হ্যাঁ, 1 মাস পরে খালি ডাক্তার
এসে গেছি হাইল্যান্ড পার্ক। চুলগুলোকে আমি জাস্ট পিছনে একটা বান বানিয়ে নিয়েছি। এই যে এখনো টাইম আছে, এত মানে লেট করে বেরিয়েও যে ঠিক ঠিক টাইমে পৌঁছে যাবো সেটা বুঝতে পারিনি। চুলগুলো কেরকম ওপর দিকে উঠে আছে আমার, এরকম খাড়া খাড়া হয়ে। চলো, হ্যাঁ আমার কাছে। আমার প্রচন্ড গরম লাগছে এখন, এসিতে তো ঢুকেই যাবো। If Check gift card balance and more with ease in any of এটা the 6 languages of your choice. আমি ওর থেকে আলাদা হতে চাই। আবার সিটগুলো কেন? ভালো করে ও দাও। সুইট, বহু বছর সঙ্গে রয়েছি, সবাই ওকে পছন্দ করে। তাহলে প্রবলেমটা কোথায়? মুভি দেখে বেরিয়ে গেছি, আরও মনটা খারাপ হয়ে গেছে, কারণ বেশ মানে টাফ ছিল মুভিটা, কষ্টেরই ছিল। আর নিজের দেশকে নিয়ে দেখতে এগুলো একদমই ভালো লাগে না। মুভিটা ছিল কেসরি, আমি সবাইকে একবার সাজেস্ট করবো যে দেখার জন্য। আশা করি অনেক ভালো লাগবে। ইন ডিটেলটা আমি বাড়িতে গিয়ে বলছি। আপসেট হয়ে গেছি বেসিক্যালি। আর আমরা তো নিচে যাবো, ওই সাথে যাবো, তো কিছু গ্রসারিজও নেওয়ার আছে, ওগুলো নেবো, নিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়, কী করা যায়। চলো যাওয়া যাক। দিচ্ছি হয়ে গেছে শপিং আমাদের, সব শপিং কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি। হ্যাঁ, আমার মতো সেম গাড়ি আছে, বাট আমি তো স্কুটি নিয়ে এসেছি। স্কুটিটা অনেক ইজি, মানে ইজিলি এদিক ওদিক ঢুকিয়ে দেওয়া যায়, চলে যাওয়া যায়, যেটা গাড়িতে হয় না। বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে চাউমিনটা আছে ফ্রিজে, গরম করে তো খাবো। খিদে পেয়েছে তো, অনেকক্ষণ খাই না কিছু। বাড়ি চলে এসেছি, পুরো কাইল হয়ে গেছি বাবারে। ও সকালবেলা চাউমিন করা ছিল, যেটা কাজে দিদি করে গেছিলো। ওই চাউমিনটা বললাম বরকে যে একটুখানি গরম করে দাও আমাকে, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দাও, একটু টমেটো সস দিয়ে দাও, ওটা খাবো। বাইরের খাবার তো একটু অ্যাভয়েডই করি, বাইরের খাবার না খাওয়াই ভালো। যতটা হোমমেড খাবার দাবার যেটাই খেতে ইচ্ছা করে না কেন, হোমমেড খাওয়াটাই বেটার। তো বরকে বললাম যে একটুখানি পেঁয়াজ কেটে দাও, করে একটু সস দিয়ে দাও, ওটাই আমি খাবো। এখন বাজে 7:30। এখন একটু কোথাও হাঁটাচলা করলে বা একটু কোথাও গেলেই এত টায়ার্ড লাগে না, মনে হয় যে আমি চাষবাস করে এসেছি। আমার এরকম ফিল হয়, প্রচুর মনে হয় প্রচুর খাটাখাটনি করে এসেছি। কিছুই না, বসেছিলাম, তারপরেও ওরকমই মনে হয়। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তারপর মায়ার আলোচনা কি হচ্ছিল? মোহমায়া করা উচিত না, তাই তো মা? কে কিছু বলতে চাও তুমি? বল। তোমাকেই বলছি, তুমি কিছু বলতে চাও, বলো। কি মোহ মায়া করা উচিত না? মোহ মায়া নিয়ে কি বলছিলে বলো? মোহমায়া মায়া সবাই বেঁচে থাকলে হবেই, যতই মোবাইলে লেখা থাক, যতই শ্রীকৃষ্ণের বাণী থাক, কিন্তু মোহ হবে, মায়া হবে, তাই না? সবই থাকবে। সেটাই। সবাইকে বলে দাও একটু বেশি করে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, ফলো করতে। লাইক করে, সাবস্ক্রাইব করে, ফলো করো। ফলো করো। তুমি কি ভাবিতে ঔষধ খাচ্ছ তো? বৃষ্টি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির মধ্যে একটা মার বাড়িতে ছিলাম, তো মার কাছ থেকে ছাতা নিয়ে যাচ্ছি এখন, দেখাচ্ছি দাঁড়াও।